দর্শক বন্ধু, এই মুহূর্তের সবথেকে বড় বিগ ব্রেকিং নিউজ। সরাসরি লাইভ ভিডিও দেখছেন সন্দেশখালী থেকে। দেশের লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যেই, আর কিছুদিন পরেই দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন। আর সেই লোকসভা নির্বাচনের আবহেই ফের সন্দেশখালী উত্তপ্ত আরও একবার। পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশকে আরও একবার সপাটে দিল সন্দেশখালীর উত্তপ্ত জনতা। কি থাকছে আপডেট সেটাই জানাবো আজকের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। পশ্চিমবঙ্গের আম জনতা বুঝতে পেরেই গিয়েছে এই রাজ্য পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। রাজ্য পুলিশ এখন তৃণমূল কংগ্রেসের কেনা গোলাম, তাই তাদের দ্বারা কোনো কিছু করা সম্ভব নয়, এটা প্রত্যেকেই বুঝতে পারছে। সেই ছবি ফুটে উঠল সন্দেশখালীতে আরও একবার। শোনা যাচ্ছে সন্দেশখালীর সুখদুয়ারি এলাকায় একটি ক্যালভার্ট তৈরির কথা ছিল, যেখানে 20,000 ইট সঞ্চয় করে রাখা ছিল, কিন্তু আজ সকালেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই ইট সরিয়ে নিয়ে যেতে চায়, আর গ্রামবাসী সেখানে বাধা দিলেই শুরু হয় বিপত্তি। ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ, কিন্তু পুলিশ এসে গ্রামবাসীকে মদত করার বদলে তৃণমূল কংগ্রেসের নেতাদেরই সাহায্য করতে এগিয়ে যায়, আর সেই আবহে তৈরি হয় ঝামেলা, গন্ডগোল এবং হাতাহাতি, যেই ছবি আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। গ্রামবাসীদের একাংশের দাবি এই পুলিশ তৃণমূল কংগ্রেসের কেনা গোলাম হয়ে কাজ করছে। গ্রামবাসীদের মদত করার পরিবর্তে তৃণমূল কংগ্রেসের ওই সমস্ত কর্মীদেরই প্রশ্রয় দিচ্ছে বেশি করে, যার জন্য এই ঘটনার জেরেই সন্দেশখালীতে গিয়ে আরও একবার জনতার কাছে সপাটে খেলো পশ্চিমবঙ্গের পুলিশ। কেননা সাধারণ মানুষ জানতে পেরে গেছে যে এই তৃণমূল কংগ্রেসের কেনা গোলাম রাজ্য পুলিশ কোনো সাহায্য করবেন না। আর তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল না, এটি একটি কোম্পানি যার অধীনে রয়েছে পিসি এবং ভাইপো। তাদের প্রশ্রয়ে এই সমস্ত ঘটনা ঘটছে বলেই দাবি করছেন এলাকার একাংশ মানুষ। দীর্ঘদিন ধরে রাজ্যের এই শাসক দলের বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতি, কেলেঙ্কারি ও অভিযোগ উঠে আসছে, তাতে করে সাধারণ জনগণ অত্যন্তই ক্ষিপ্ত এবং আইন নিজেদের হাতে তুলে নিচ্ছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি খোদ পুলিশ মন্ত্রীও বটে, তিনি তো আইন সম্পর্কে কিছুই মানেন না। তিনি আইনের কোনো পরোয়া না করেই যখন যেটা খুশি তখন সেটাই করে যাচ্ছেন, আর সেটা দেখেই হয়তো পশ্চিমবঙ্গের জনগণও উত্তপ্ত ও ক্ষিপ্ত। আর যার বহিঃপ্রকাশ ঘটছে সন্দেশখালীর মতন এলাকাতে, যেখানে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে এই অঞ্চলটি উত্তপ্ত রয়েছে। তাই সেই অঞ্চলে আবারও উত্তপ্ত হয়ে পড়ল এই তৃণমূল কংগ্রেস কর্মীদের এই রকম দুর্নীতির ঘটনায়। তো এই ছিল আপডেট। আপনারা কি মনে করেন যে পশ্চিমবঙ্গের জনগণের আইন হাতে তুলে নেওয়া উচিত, সেটা ভিডিওর কমেন্ট বক্সে জানান। এবং তৃণমূলের দুর্নীতি ও কেলেঙ্কারি রুখতে পশ্চিমবঙ্গের মানুষের কি করা উচিত সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে কোনো রকম আপডেট কোনো মিস না হয়।